হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো অনেকদিন পর চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। 15 নভেম্বর ছিল গুরু নানক জয়ন্তী। তো আমি আর স্কুলের কয়েকটা টিচার মিলে প্ল্যান করেছিলাম গুরুদুয়ারা যাব। তো ওখানে সকালেই যেতে হতো। এবার ছুটির দিন ঘুম থেকে উঠতেও আমার অনেকটা লেট হয়ে গেছিল। সবাই মোটামুটি এসে গেছে, আমি একটু লেটই ছিলাম। তো এখানে আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিলাম। আর বাইরে একটু ঠান্ডা ঠান্ডাও পড়ে গিয়েছিল। তো এখানে আমি মোটামুটি রেডি, খালি একটুখানি টাচ আপ বাকি আছে। আর হ্যাঁ, আমি চুড়ি পরতে ভুলে গিয়েছিলাম। তো এখানে আমি বেরিয়ে পড়েছি। আর অলরেডি যেহেতু লেট, এসে দেখি বনশ্রী ম্যাম অলরেডি আমার জন্য ওয়েট করছে। তো মেট্রো স্টেশনে এসে দেখি বাকি টিচার্সরাও চলে এসছে, আর এই পুচকে পুচকিগুলোও এসছিল। তো আমরা মেট্রো করে নেমেছিলাম কালীঘাট, তো ওখান থেকেই আমরা যাব। তো কালীঘাটে মা কালীকে একটু দর্শন করে আমরা অটোয় উঠে পড়লাম। আর এখানে ছিল এই পুচকি দুটোর বক্তব্য যে মেয়েরা শুধু সেলফি তোলে, রিল বানায়, এইসব। তো আমরা অটো করে যথারীতি তারাতলার দিকে গেছিলাম। আর সত্যি বলতে এই পুচকিগুলোর সাথে খুবই মজা হয়েছিল। আর সকাল সকাল সেদিনের ওয়েদারটাও ভালো ছিল। আর এই যে সামনে স্নেহা ম্যাম বসে আছে। তো আমরা যথারীতি তারাতলায় নেমে ওখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স ছিল। এই হচ্ছে গুরুদুয়ারাটা। তো আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকলাম। তো এখানে রুলস হচ্ছে যে মেয়েদের মাথায় ঘোমটা আর ছেলেদের রুমাল, মানে মেনলি মাথা খোলা রাখা যাবে না। তো আমরা সবাই মোটামুটি মাথায় কাপড় বেঁধে নিয়েছিলাম। আর গুরু নানক জয়ন্তী বলে এই জায়গাটা খুব ভালো করে সাজিয়েছিল। এই জায়গাটা খুব শান্ত এবং খুব সুন্দর ছিল। তো আমরা একটু এদিক ওদিক দর্শন করে এখানে বসেছিলাম। কিন্তু একটাই রুলস ছিল যে মাথা থেকে কাপড় যাতে না সরে যায়। আমার দু একবার সরে গেছিলো বলে আমি একটু বকা খেয়ে গেছিলাম। আর এখানে তারপর ওরা প্রসাদ দিচ্ছিল, প্রসাদে ছিল লাড্ডু আর সুজির হালুয়া। এখানে আরেকটা নিয়ম ছিল যে মাটিতে বসে খেতে হবে সবাই মিলে একসাথে, আর দু হাতে খাবার নিতে হয়, যেটা আমরা জানতাম না কিন্তু জানলাম। তো এখানে ছিল ব্রেকফাস্টে পরোটা আর একটা মিক্সড ভেজ টাইপের। তো খুব সুন্দর খেতে ছিল। এবার যে ম্যাম আর কি আমাদের নিয়ে এসেছিলেন, উনি একটু ওপরের যে বড় গুরুদ্বারাটা আছে ওটাকে ঘুরিয়ে দেখাচ্ছিলেন, কারণ ওটা এখনো কাজ চলছে, পুরো কাজটা হয়নি। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। তো এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো জানিও। তোমরাও গুরুদ্বারাটায় ঘুরে আসতে পারো, খুবই ভালো। চলো, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলো, টাটা।